সুরসম্রাট শচীন দেববর্মনের ৪৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। দিনটি উপলক্ষে কুমিল্লায় শুরু হয়েছে ২ দিনের শচীন মেলা ২০২৪। প্রতি বছর জন্ম মৃত্যুদিনে নানা আয়োজন থাকলেও বাকিটা সময় অবহেলায় পড়ে থাকে অবিস্মরণীয় এই শিল্পের পৈতৃক বাড়িটিকে কালচারাল কমপ্লেক্স করার কথা থাকলেও হয়নি তার বাস্তবায়ন। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাইয়া সহ বিভিন্ন কালজয়ী গানের স্রষ্টা শচীন দেববর্মন। কুমিল্লা শহরের চরথার এই বাড়িতেই ১৯০৬ সালের ১ অক্টোবর জন্ম সুরসম্রাট শচীন দেববর্মনের। ত্রিপুরার রাজ পরিবারের সদস্য শচীনের সঙ্গে এখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছাড়াও দেশের খ্যাতিমান সঙ্গীতজ্ঞরা বসাতেন গানের আসর। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ১৯৪৪ সালে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এস.ডি. বর্মনের পৈতৃক বাড়িটি হয়ে যায় বেদখল। ২০১৪ সালে আংশিক দখলমুক্ত হলেও এখনো বাড়িটি রয়েছে বেহাল দশায়। পুরোপুরি দখলমুক্ত করে শচীন দেববর্মনের স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং বাড়িটিকে সঙ্গীত চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি শিল্পীসহ বিশিষ্টজনদের। শুধুমাত্র শচীন কর্তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী ছাড়া আর কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় না। লোকজন আসবে, এখানে শিল্প সংস্কৃতির গানের চর্চা হবে, এখনো পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। দেখভালের অভাবে কি এটি বাড়িটি কিন্তু আবারও সেই ধ্বংসের দ্বারপ্রান্তে। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর ভারতের মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন সঙ্গীতের বরপুত্র শচীন দেববর্মন। প্রতিবারের মতো এবারও তার মৃত্যুদিন ঘিরে আয়োজন করা হয়েছে ২ দিনের শচীন মেলার। এই বাড়িটিতে আন্তর্জাতিক মানের একটি সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র ও মিউজিক্যাল আর্কাইভ স্থাপনের একটি উদ্যোগ আমরা নিয়েছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।